এটা যদি আমার আপনার পরিবারের মহিলার সাথে করতো, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কোনো মহিলার সাথে করতো, মমতা বন্দ্যোপাধ্যায় কি চুপ করে বসে থাকতেন? দেখুন হাইকোর্ট বুঝতে পেরেছে যে এনআইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে চক্রান্ত করে ওই মামলা দেওয়া হয়েছে, কেস দেওয়া হয়েছে, শ্লীলতাহানির কেস। মুখ্যমন্ত্রী এখানেই তপনে দাঁড়িয়ে, এই লোকসভার অন্তর্গত তপনে দাঁড়িয়ে নির্দেশ দিলেন এবং তারপর শ্লীলতাহানির কেস হয়ে গেল। তার আগে পর্যন্ত কোনো শ্লীলতাহানির কেস ছিল না। এবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে দিয়ে গেছেন উল্টে টাঙিয়ে দেবে ইনায়। এবার যারা হামলা করেছে তাদেরকে কীভাবে উল্টো টাঙাতে হয় সেরকম টাঙানো হবে। গোপন কথাটি রবেই গোপনে। না, উনি আসবেন, উনি শারীরিকভাবে একটু অসুস্থ আছেন। শুনলাম এবং একই সঙ্গে আপনাদেরকে শোনাবো অমিত শাহ একটু আগেই বক্তব্য রেখেছেন এই বুনিয়াদপুরের মঞ্চ থেকে, যেখানে সুকান্ত মজুমদার রয়েছেন এখন। সেখান থেকে তিনি পরিষ্কার বলেছেন দুষ্কৃতীদের বাঁচাতে চান মমতা, তবে তা হবে না। অমিত শাহের বক্তব্য একবার শুনে নেব। देश खाली के गुनेगारों को जो बचाते हैं, इनको कभी वोट देना चाहिए क्या? जोर से बोलो, देना चाहिए? कौन बचा रहा है संदेश खाली के गुनेगारों को? जोर से बोलो, कौन बचा रहा है? तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेश खाली की तरह अत्याचार करने की झूठ, और मोदी जी को जिताने का मतलब है सोनार बांग्ला की रचना करना। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে সন্দেশখালীতে প্রিয়াঙ্কা টেবরেওয়াল যে অভিযোগ করে এনেছিলেন, বলা ভালো যে মামলাগুলো তিনি করেছিলেন সেগুলো সবগুলি তদন্তই করবে সিবিআই। তদন্তে স্বাধীন তদন্তকারী সংস্থার প্রয়োজন এমনটাই মনে করছে কলকাতা হাইকোর্ট, এবং সেই কারণেই সিবিআই এই ঘটনার পুরো তদন্ত করে রিপোর্ট দেবে বলে হাইকোর্ট। 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে হবে, সব সাক্ষীদের নিরাপত্তাও দিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2রা মে পরবর্তী শুনানি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সন্দেশখালী মামলায় হাইকোর্টের নির্দেশ, সন্দেশখালীর সব মামলার তদন্ত করবে সিবিআই। তদন্তে স্বাধীন তদন্তকারী সংস্থার প্রয়োজন, সিবিআই রিপোর্ট দিলে ভালো হয়। 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে হবে, সব সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। আমরা শুনেছি কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, কোনোভাবে এ রাজ্যে দুর্নীতি বরদাস্ত করা হবে না। রেখা পাত্র সন্দেশখালী প্রতিবাদী মুখগুলোর মধ্যে অন্যতম, যে মুখকে সংসদীয় রাজনীতিতে লড়ে নেওয়ার জায়গা করে দিয়েছে বিজেপি। রেখা পাত্রকেও প্রশ্ন করা হয়েছিল সব মামলার তদন্ত সিবিআইয়ের হাতে গেলে তিনি কি খুশি? তিনি খুশি, তিনি জানিয়েছেন হ্যাঁ সিবিআই হওয়া প্রয়োজন। এবং আরো একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যে কথা প্রিয়াঙ্কা টেবরেওয়াল বললেন, এবার একটা পোর্টালও করা হচ্ছে, যে পোর্টালে সরাসরি জানানো যাবে কোনো মানুষ যদি কোনো অসুবিধা থাকেন, কোনো ধরনের কোনো অভিযোগ থাকে, যে অভিযোগগুলোকে সামনে আনতে পারছেন না ভয়ে। কারণ আমরা দেখেছি সন্দেশখালী গিয়ে যে সেখানে রাতের অন্ধকারে কি চলে, দেখেছি কিভাবে বাড়ি ছেড়ে ভেড়িতে লুকিয়ে থাকতে হয় মানুষকে। সেক্ষেত্রে সেরকম পরিস্থিতিতে চুপচাপ সেই পোর্টালে অভিযোগ জানালেই অভিযোগ চলে আসবে তদন্তকারীদের কাছে, তারা তারপর নিজেদের মতো তদন্ত করবেন। কোর্ট মনিটরিং অর্থাৎ আদালতের পর্যবেক্ষণে তদন্ত হবে। সেই তদন্তে স্বাধীন তদন্তকারী সংস্থা সিবিআই পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নিরাপদ বাবু, আদালত নির্দেশ দিয়েছেন সন্দেশখালীর সব মামলার তদন্ত করবে সিবিআই, কিছুটা আশ্বস্ত হচ্ছেন কি? এতে আশ্বস্ত কিংবা দুঃখিত কিংবা সুখের কিংবা আনন্দের বিষয় না, বিষয়টা তো সন্দেশখালীর ঘটনা তো খুবই বেদনাজনক সন্দেশখালীর মানুষের উপরে, এবং আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম সন্দেশখালীতে এই জিনিস হচ্ছে। যাক, এখন আদালত সবটা হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, হস্তক্ষেপ করেছে, রায় দিয়েছে, সিবিআইয়ের তদন্ত হোক, সিবিআই সবকিছু সিবিআইয়ের হেফাজতে হোক কোর্টের নির্দেশে। এটা যদি হয় অন্তত সন্দেশখালী দ্বীপ এলাকার মানুষ কিছুটা হলেও অন্তত স্বস্তি পাবে, তাদের হারানো জমি, হারানো অধিকার। বর্তমান পরিস্থিতি যা হচ্ছে, একেবারে ইডি মারা থেকে শুরু করে গত পরশুদিন খুলনাতে পুলিশকে মেরেছে, একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে সব মিলিয়ে। আর মানুষ যা হারিয়েছে তা যদি ফিরে পায়, এটা তো মানুষের পক্ষে খুবই ভালো। আপনি অস্বস্তিকর পরিবেশের কথা বলছেন, সেক্ষেত্রে একটা পোর্টালও করা হচ্ছে যেখানে সাধারণ মানুষ নিজের অভিযোগ সরাসরি তদন্তকারীদের কাছে পৌঁছে দিতে পারবেন। এটা কি সুবিধা হবে সাধারণ মানুষের মনে হচ্ছে আপনার?
কোর্টের এই রায়কে আমি সাধুবাদ জানাচ্ছি। হ্যাঁ, কোর্টের এই রায়ে মানুষ আরো বেশি উপকৃত হবে এবং মানুষের একটু সাহস বাড়বে। ধন্যবাদ নিরাপদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলেন আমাদের সঙ্গে সিপিএম প্রার্থী বসিরহাটের নিরাপদ সর্দার। তিনি যেরকমটা বললেন যে সাধুবাদ জানাচ্ছেন তিনি কোর্টের রায়কে। সিবিআই তদন্ত হলে সন্দেশখালীর মানুষ আশ্বস্ত হবে এবং একই সঙ্গে সন্দেশখালীর মানুষ যদি পোর্টালের মাধ্যমে নিজেদের অভিযোগ জানাতে পারেন সেক্ষেত্রে তারা সেখানে অনেকটা বেশি ভরসার জায়গা খুঁজে পাবেন। যে কথা রেখা পাত্রের মুখেও আমরা শুনছিলাম, তিনিও বলছিলেন যে মানুষ অনেক বেশি ভরসার জায়গা পাবেন। সিবিআই তদন্ত হওয়া উচিত, কারণ এখনো তাদের বক্তব্য এখনো শাহজাহান বাহিনীর কেউ সেখানে তাণ্ডব চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে সন্দেশখালীতে প্রতিদিন। শুরুর দিন থেকে প্রতিদিন আমাদের কোনো না কোনো প্রতিনিধি সন্দেশখালী গিয়েছেন, সন্দেশখালীর মাটিতে পড়ে থেকেছেন, সেখানকার মানুষের কথা শুনেছেন, আজও গেছেন মানুষের কথা শুনতে। আমরা আরো একবার শুনে নেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে বুনিয়াদপুরের মঞ্চ থেকে সাফ বার্তা দিয়েছেন কোনো ধরনের কোনো দুষ্কৃতীরা চালিয়ে যেতে দেওয়া হবে না। ঠিক কি বলেছেন অমিত শাহ, শুনে নেব। देश खाली के गुनेगारों को जो बचाते हैं इनको कभी वोट देना चाहिए क्या? जोर से बोलो, देना चाहिए। कौन बचा रहा है संदेश खाली के गुनेगारों को? जोर से बोलो, कौन बचा रहा है? तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेश खाली की तरह अत्याचार करने की छूट देना, और मोदी जी को जिताने का मतलब है सोनार बांग्ला की रचना करना। সন্দেশখালী মামলায় রায়দান হাইকোর্টে। আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, সন্দেশখালী সব মামলার তদন্ত করবে সিবিআই, কারণ হাইকোর্ট মনে করছে তদন্তে স্বাধীন তদন্তকারী সংস্থার প্রয়োজন। তদন্ত করে সিবিআই রিপোর্ট দিলেই ভালো হয়। 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে হবে, সব সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2রা মে পরবর্তী শুনানি। তার সামনে বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং একাধিক বিজেপি বিধায়ক ধর্ম কর্মসূচি বসে। গ্রামের মহিলাকে তৃণমূলের নেতারা গরম জল ছুড়ে তাকে মারবার চেষ্টা করেছিল। এই থানার ওসি মিস্টার সোমনাথ এই পঞ্চায়েত ভোট করতে দেয়নি। আমি ইলেকশন কমিশনারকে 5টা চিঠি দিয়েছি, তাকে ইমিডিয়েট কোনো ইলেকশনের কাজে লাগানো উচিত নয়।